মুরব্বিগুলো এদিকে চলে আসে, মুরব্বিগুলো এদিকে চলে আসেন তো। ও ছেলেরা যুবকেরা, ও আমার লাউগাছি ছেলেরা, মুরব্বিয়ান গণেরা, তাই আমি আপনাদের ভাই আজকে আপনাদের জোরহাত করে বলে দিয়ে যাব, ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই পরিবর্তন হয়ে যান, কবরে যেতে হবে। কবরে যাওয়ার মতো যান, যদি গুনাহগার হয়ে কবরে যান, আল্লাহ পাকে ফেরেশতারা কিন্তু ছেড়ে কথা বলবে না। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, ও নবীর উম্মতিরা, কবরে কোনো রকমের অহংকার চলবে না, কবরে কোনো রকমের গরম চলবে না। আপনার টাকা আছে, আপনার থাকতে পারে, আপনার জমি আছে, আপনার থাকতে পারে, আপনার গাড়ি আছে, আপনার থাকতে পারে, তবে আল্লাহ পাক আপনার টাকা পয়সা ধন দৌলত কিছুই দেখবে না। আল্লাহ পাক দুটো জিনিস বান্দার মধ্যে দেখবে, বান্দার ঈমান আর আমল আছে কিনা। কটা জিনিস দেখবে? দুটো। তুমি লাখ টাকার মালিক হতে পারো, দেখবে না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, আল্লাহ দেখবে না। আপনি 10 টাকার লরি আপনার 10টা থাকতে পারে, রোডে ঘাটে বিশাল ব্যাপার, আপনার 10 টাকা লরি 15টা 20টা থাকতে পারে। আমার আল্লাহ পয়সা বান্দার দিকে, বান্দার পয়সার দিকে চেয়ে নাই, আমার আল্লাহ চেয়ে আছে বান্দার আমলের দিকে। কথা ঠিক না ঠিক? আমল যদি ঠিক হয় কবরে নাজাত পাবো, যদি আমল গন্ডগোল হয় কবর। এই কথা বলেন, আমল যদি ভালো হয় কবরে নাজাত পাবো, আর আমল যদি খারাপ হয় ব্যাগ সিধে করে এলবে। ভালো না? বলছে ভালো না, ভালো তোমার বাপের নাম ভুলিয়ে দেবে, আবার যাও না, ফেরেশতারা রেডি হয়ে আছে। আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, যখন মাইয়িত যখন মারা যায়, হযরতে আজরাইল আলাইহিস সালাম রূহটা যখন কবজ করে নিয়ে চলে যাবে, আপনার আমার লাশকে যখন কবরস্থ করা হবে, আপনাকে আমাকে যখন কাফন পরিয়ে দেওয়া হবে গোসল দিয়ে, আপনার আমাকে জানাজার নামাজ পড়ে যখন কবরস্থ করা হবে, আপনাকে আমাকে যখন কবর দেওয়া হয়ে গিয়ে মাটি দেওয়ার পরে যখন 40 কদম যখন চলে যাবে, আল্লাহ দুজনা ফেরেশতা আপনার আমার কবরে আসবে। মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তিনটে প্রশ্ন করতে আসবে মুনকির নাকি ফেরেশতা, আপনার আমার কবরের মধ্যে আসবে। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, যদি বান্দা গুনাহগার হয়, বান্দার কাছে যখন সওয়াল জবাব করতে আসবে, কিতাবের মধ্যে পরিষ্কার লেখা আছে, ও আমার ভাইজানেরা, মুনকির নাকি ফেরেশতা যখন আপনার আমার কবরে আসবে, যদি আপনি আমি গুনাহগার হয়, ও আমার ভাইজানেরা, একটা বিশাল রূপ ধারণ করে কবরের মধ্যে আসবে, একটা কাঁধ থেকে অপর কাঁধে যেতে কিতাবের ভাষায় পরিষ্কার লেখা আছে 2 দিনের পায়ে হেঁটে সময় লাগবে। কত বড় চেহারা, এই কাঁধটা থেকে এই কাঁধ 2 দিনের পায়ে হেঁটে সময় যতটুকু লাগবে, এই এত বড় বিশাল চেহারা নিয়ে গুনাহগারদের কবরে মুনকির নাকির ফেরেশতা ঢুকবে। ভাই 2 দিনে কত দূর হাঁটবে এখান থেকে? কোনো হিসাব আছে? এই কথা বলে, এত বড় ভয়ঙ্কর চেহারা, বিশাল বড় বড় চোখ, বিরাট বড় বড় দাঁত, গুনাহগারদের কবরে আসবে। গুনাহগাররা মুনকির নাকির ফেরেশতাকে দেখে উত্তর দিবা তো দূরের কথা, ভয় থরথর 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 করে কাঁপবে। একটু চিন্তা করে ভাবেন, একটু মনে চিন্তা করে যে একটা বিশাল আকৃতির মানুষ ওই অন্ধকার কবরে আপনাকে একা, কেউ নেই, মামা খালা দাদু নানি শাওড়ি কোনো কেউ আত্মীয় স্বজন নেই, অন্ধকার আর একা আপনি দেখতে পাচ্ছেন একটা দুটো বিশাল ভয়ঙ্কর মানুষ দেখতে পাচ্ছেন। কি গো, খুশি হবে না ভয় লাগবে? কেমন ভয়, মনে করছে কবরে যাব খুব আরাম? না রে বাবা, মনে করছে আমি সারা জীবন দুনিয়ায় মেরে মুসির হারাম খেয়েলি, কবরে যাব আর কে দেখতে যাচ্ছে? না, দেখতে যাচ্ছে না, কবরে যাওয়া মানে ওই সময় শুরু হলো। তুমি 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, 20 বছরের জিন্দেগি, 28 বছরের জিন্দেগি কি কাটিয়েছি হিসাব দাও, শুরু হলো এবারে। কথা ঠিক না বেটি? অনেকজন মনে করে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া, দুনিয়ায় মজা মস্তি করেলি। না, আখিরাত হলো আগে। ছেলেরা, যুবকেরা, নবীর উম্মতিরা,
এই মুসলমানের ছেলেরা, আমার লাউগাছির মানুষেরা, যুবকেরা, নওজোয়ানেরা, তাই আমি আপনাদের ভাই আজকে বলে দিয়ে যাব, ও ছেলেরা, মুরব্বী, আলগনেরা, যুবকেরা, তাই সময় থাকতে পরিবর্তন হয়ে যান। তওবার দরজা কিন্তু এখনো খোলা আছে। ও আমার ভাইজানেরা, যেদিনে সূর্যটা পশ্চিম দিকে উঠে যাবে, ওই দিনে আপনি কেঁদে 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 যদি আপনার চোখ দিয়ে যদি পানির পরিবর্তে যদি রক্ত টুপা গড়িয়ে যায়, আল্লাহ পাক আপনার কান্নাকে কবুল করবে না। ও লাউগাছি ছেলেরা, মুরব্বী, আলগনেরা, এখনো সময় আছে, তওবার দরজা খোলা। আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছে চাও, বান্দা তুই আমার আশা থেকে নিরাশ হয়ে যাস না, বান্দা তুই অন্যায় করে ফেলেছিস, বান্দা তুই ভুল করে ফেলেছিস, বান্দা তুই আমি আশা থেকে নিরাশ হয়ে যাস না, বান্দা তুই ভুল করে ফেলেছিস, বান্দা আমি জানি, বান্দা তুই অন্যায় করে ফেলেছিস আমি জানি, বান্দা তুই অন্যায় ভুল করে কাজ করে ফেলেছি, বান্দা বান্দা তুই অন্যায় ওই ভুল নিয়ে আমি আল্লাহর কাছে চাও। ও রব্বি আল্লাহ পাক, অন্যায় করে ফেলেছি, ও রব্বি আল্লাহ পাক, আপনি জীবনের গুনাহগুলো কি আপনি মাফ করে দাও। আল্লাহ জীবনে আর এরকম অন্যায় হবে না, আল্লাহ জীবনে আর এরকম ভুল কাজ হবে না। আল্লাহ বললে, বান্দারে তুই যদি আমার কাছে সত্যিকারে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারিস, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলোকে এক ফোঁটা পানির বদলাতে মাফ করে দেব। আরো ধরে বলেন, বান্দা তোর অন্যায় হয়েছে, বান্দা তোর ভুল হয়েছে, আমি আল্লাহ আমি স্বীকার করছি। ছেড়ে দিয়ে আমি আল্লাহর পথে চলে আসে, ওই মা বাপের চেয়ে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। আরো ধরে বলেন, আরো ধরে বলেন। কোন হারানো সন্তান মা বাপ খুঁজে পেলে খুশি হবে না? আনন্দ একটা লাগবে না? লাগবে। 1 বছর 2 বছর 5 বছর যত বেশি হবে তত মা বাবা আরো পাগল হয়ে যাবে তার জন্য। কোথায় গেল আমার ছেলে, কোথায় গেল? যদি ফিরে পাবে আনন্দই খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আল্লাহ বললেন, তার থেকেও আমি খুশি হব আমার যদি কোনো গুনাহগার আমার পথে যদি চলে আসে। কি গো, আল্লাহর পথে যাবেন না? হ্যাঁ, মরবেন কারা কারা? হাত তোলেন তো দেখি। অনেকজন হাত তুলতে চাইছে, হাত গুটিয়ে রেখে দিচ্ছি। মরতে হবে, মরতে হবে। তুই হাত গুটোস আর নাই গুটোস, হাত বার কর আর নাই কর, ও আজরাইল কারো কথা শুনবে না। খোদ আজরাইল নিজে বাঁচবে না তো এই কথা শুনবে? খোদ আজরাইল, আল্লাহ বলবে, আজরাইল আর কেউ আছে? বলে না আল্লাহ। বলে নেই মানে? বলে কি আছে? বলে আমি একা। তুমি কেন বাকি থাকবে? তুমিও তো তোমার রূহটা কবজ করো, আমার কুদরতি হাতে জমা দিয়ে দাও। হযরত আজরাইল ফেরেশতা 7 তবক জমিন আর আসমান কেঁদে কেঁদে তোলপাড় করবে, আল্লাহ আমি যদি আজরাইল জানতাম যে আমাকেও মরতে হবে, আমি এই দায়িত্ব কোনোদিন নিতাম না। মরণ বড় কঠিন, মরতে হবে যতই যাই। লোহার ঘর, কাঁচের ঘর, ইন্ডিয়া, জার্মান, চীন, জাপান, ইরাক, ইরান, যে স্থানে তুমি যাও না কেন, মরণের স্বাদ আল্লাহ প্রত্যেকই চাকাবে। কথা ঠিক না? ঠিক গো ছেলেরা, যুবকেরা, আপনারা নওজোয়ানেরা, এই যুবক ছেলেরা, তাই আমি আমার তোমাদের সবাই হিসাবে আজকে বলে গেলাম, মরে যাব সকলে জানি, মরতে হবে কি নিয়ে আল্লাহর কাছে যাব। আল্লাহ পাক তোমার আমার গায়ের কালার দেখবে না, বান্দা কালো না ফর্সা, বান্দা লম্বা না বেটে, বান্দা রোগা না মোটা, বান্দা টাকাওয়ালা না গরিব মানুষ, আল্লাহ পাক সব তোমার আমার দেখবে না। আল্লাহ পাক তোমার আমার দেখবে ঈমান আর আমল, আল্লাহ পাক তোমার আমার নামাজ দেখবে। ও নবীর উম্মতিরা, আল্লাহ পাক আপনার আমার রোজা দেখবে। অনেক মুসলমানের বাচ্চারা করবেন না, এখানে যে কজন বসে আছে বেশিরভাগ সব বেনামাজি। আজকে জলসায় কেন? শুধু আজকে জলসাতে নয়, লাউগাছি সমস্ত জলসায় বেশিরভাগ বেনামাজি বসে থাকে। কথা ঠিক না বে ঠিক? কে এলো? মামা সাইফুল্লাহ সাহেব এলো নাকি? যাক মাশাআল্লাহ, সাইফুল্লাহ সাহেব চলে এসেছে। আর চিন্তা আমার চিন্তার কারণ নেই, কারণ আমি এখান থেকে যাব হাওড়া জেলা। আমি আছি, আমার আব্বাস ভাই আছে, আর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা যান, ছোট হুজুর পীর কেবলার ছেলে। কথা বলেন,
দুটো ইব্রাহিম চাচা আছে, একটা বড় হুজুরের ছেলে, একটা আমার ছোট দাদু জানের ছেলে। আমি আবার এখান থেকে যাবো হাওড়া জেলা, সেখানে আমার আব্বাস ভাই ওয়াজ করবে 9টা 11টা, আমি আবার গিয়ে 11টায় মাইক ধরবো, 11 থেকে 1টা, আমার তারপরে চাচা জান শেষ। আমার চিন্তা কেটে গেল, কারণ আমার এখানে টাইম দেওয়া আছে 8টা পর্যন্ত, সন্ধ্যে রাত্রে কি করব। ছেলেরা সময় আগে অনেক আগে থেকে দাও, প্রায় 1.5 বছর আগে থেকে ওরা করে বসে আছে। আগে থেকে এরা গেল ভাইজানের সময় করে দিতে, আমি দেখো সন্ধ্যে রাত্রে হবে লাউ লাউ বলো, তাই কথা বলো কি হলো, বন্ধ হয়ে গেল কেন? ছেলেরা যুবকেরা আপনারা নওজোয়ানেরা, এ ভাইজানেরা, এ আমার লাউগাছি মানুষেরা, যুবকেরা নওজোয়ানেরা, তাই আমি আপনাদের ভাই আজকে আপনাদের বলে দিয়ে যাবো জোরহাট করে, মরমত একদিন সবাই জানি মরার মতো মরার চেষ্টা করেন, সকলকে তো মৃত্যুর স্বাদ আল্লাহ চাকাবেন। ও আমার ভাইজানেরা, নামাজটা বড় ভাই তোমাদের ভাই বলে গেলাম, পীরের আওলাদ বলে নামাজ ছাড়ে না। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, দাদা হুজুরের ঘরে জন্মেছি বলে আল্লাহ নামাজ ছাড় করে না। নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, কথা ঠিক না বেটি? অনেক হারামজাদা আছে, বেজন্মের বাচ্চা, অনেক শয়তানের বাচ্চা, কিছু আলেম আছে, কিছু মুফতি আছে, কিছু মাওলানা আছে, বলে হুজুরদের নামাজ রোজা লাগবে না, ওরা এমনি পার হয়ে যাবে, টিটকিরি বলে। এই আমরা তাই বলি, তাই বললাম আমার নামাজ রোজা লাগবে না। কিছু জানোয়ার মার্কা মাওলানা আলেম আছে, এরা সমাজে ওয়াজ করে বেড়ায় আর টিটকিরি মেরে বলে হ্যাঁ হুজুররা বলে ওদের নামাজ রোজা লাগবে। এই শয়তান, কোন হুজুর বলে না? কোন হুজুরের নামাজ লাগবে না বলে? জানোয়ার বলে হুজুররা নামাজ পড়েন। এই শয়তান, তুই জাহান্নামে যাবি জানিস? তুই না দেখে না জেনে তুই তার কমেন্ট করবি কেন? এই কথা ঠিক না বেটি? আমি কি বলছি পীরের বাড়িতে নামাজ লাগবে না? এই বললাম? আরে আমি কেন, আমার বাবার বাপকে নামাজ পড়তে হবে, এই কথা ঠিক না বেটি? ছেলেরা যুবকেরা আপনারা নওজোয়ানেরা, এ আমার ভাইজানেরা, এ মুসলমানের ছেলেরা, নামাজ আপনাকে আমাকে পড়তে হবে, কারণ নামাজ আল্লাহ ছাড় করে না। আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে। আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাত, যত রকমের ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মিরাজের সমতুল্য। ও নবীর উম্মতেরা, এ আমার ভাইজানেরা, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আরো জোরে বলেন। ও ভাইজানেরা, তবে নামাজ পড়তে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে। রাগ করবেন না ভাই, আপনারা ফুরফুরা সিলসিলা দাদা হুজুরের কি মুরিদ, আপনাদের নামাজ একটু লড়বড়ে আছে। কেন আমি তো ফুরফুরাই বাস করি, আমার বাড়ি ফুরফুরা, ও জায়গায় সবাইকে যেতে, ফুরফুরার মুরিদ আপনাদের কাছে ফুরফুরায় যেতে হবে না? হবে না, কোনো লাইন নেই, ও জায়গায় যেতে হবে। যাওয়া মানে আমি দেখবই আপনাদের কাছে, আমি জানবই। মসজিদে নামাজ পড়ে কারো সামনে দিয়ে চলে যাচ্ছে, নামাজ পড়ছে এদিক ওদিক তাকাচ্ছে। এই আজকের কথা বলি, নামাজ জোহরের নামাজ হচ্ছে, 4 রাকাত নামাজ পড়ে হুড়হুড় করে সব দিকে নেমে পড়ছে। আমার ইউনুস চাচা যান বলছে, এই করছি যাবে কোথা? সুন্নত নামাজ পড়তে হবে, তোমাদের জ্ঞান শুধু নামাজ পড়ে ফজর ফরজটা পড়ি পালালি হলো। আর কদিন আগে বলছে সুন্নত নামাজ পড়বে না, বলছে না পড়বো না। কত বড় জানোয়ার বলেন দেখি। সুন্নতে মুআক্কাদা পড়তে হবে না? হবে না? রাগ করবেন না ভাই, ফুরফুরার আপনারা মুরিদ আল্লাহ করে, একটু নামাজের দিকে আমরা কি কাঁচা আছি, কথা ঠিক না? বুড়োরা নামাজ পড়ে, জওয়ানরা ভেড়ার মতো ঘোরে। এই মাইক করা ভাই, আস্তে কথা। বুড়োরা সব নামাজ পড়ছে আর জওয়ানরা ভেড়ার মতো। কি গো, 12 বছর যার বয়স হয়ে যাবে ওর উপরে নামাজ খরচ হয়ে যাবে। তোমার বয়স 12 বছর, অর্থাৎ তোমার উপরে নামাজ ফরজ হয়েছে। তোমার বয়স 12 বছর একদিন, এই একদিন তুমি নামাজ পড়লে না, ওই 5 ওয়াক্ত নামাজের কাজার গুনাহ তোমার ঘাড়ে চাপলো। তুমি যদি মারা যাও, ওর জন্য আল্লাহ শাস্তি দেবে একদিনের লেগে। ঠিক না বেটি? এই যে বলেন, নামাজ কোনো হালতে মাফ নেই। আল্লাহ বললে, বান্দা আমি নামাজ তোমায় মাফ করব না।
বান্দা তুমি যদি দাঁড়িয়ে তোমার ক্ষমতা না থাকে, বান্দা তুমি বসে বসে নামাজটা পড়ে নাও। বান্দা তোমার চলার শক্তি নাই, বান্দা তোমার পা দুটো ভেঙে গিয়েছে, বান্দা তোমার প্যারালাইসিস হয়ে গিয়েছে, বান্দা তোমার চলা ফেরার শক্তি নাই, বান্দা তোমার হাঁটা চলার শক্তি নাই, বান্দা তোমাকে বসে বসে নামাজটা পড়ে নাও, তোমাকে দাঁড়িয়ে পড়তে হবে না। আমি আল্লাহ পাক তোমার বসে নামাজটাকে কবুল করে নেব। বান্দা তোমার বসে বসে শক্তি নাই, বান্দা তুমি বসে নামাজ পড়তে পারছো না, বান্দা তুমি শুয়ে শুয়ে নামাজটা পড়ে নাও, আমি আল্লাহ পাক তোমার শুয়ে শুয়ে নামাজটাকে কবুল করে নেব। ও আমার ভাইজানেরা, তবে নামাজ পড়তে হবে, নামাজ কারণ লেগে ছাড় নয়। ও নবীর উম্মতিরা, তবে নামাজের মতো নামাজ পড়তে হবে। নামাজ পড়া শুধু ঠকাঠক করে সিজদা দিয়ে ফেললাম, এর নামাজ নয়। হযরতে আলীর মতো নামাজ পড়তে হবে। এ আমার ভাইজানেরা, হযরতে আলী যুদ্ধের ময়দানে শরীরের মধ্যে তীর গিতে গেল, হযরতে আলীর শরীরে তীর গিতে গেল, হযরতে আলীর শরীর থেকে তীরটা বার করার চেষ্টা চলছে। আলী হুজুরের তীরে হাত দেয়, হযরতে আলী যন্ত্রণায় ছটফট করে, সাহাবীরা তীর বার করতে পারছে না। আল্লাহ নবী বলছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আলীর শরীরে তীর গিতে গেছে, কিন্তু আলী যখন তীরটা বার করতে যাচ্ছি, আলী যন্ত্রণায় ছটফট করছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আলীর কি করে তীরটা বার করব আপনি বলে দেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আমার আলীর শরীরে তীরে হাত দেবে না, আমার এখন আলীর শরীরে তীর ধরে টানাটানি করবে না। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আলী তখন তীরটা বার করে নেবে। নবী সাহাবীরা সবাই রেডি হয়ে আছে, আলী কখন নামাজ পড়তে দাঁড়ায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেলেন। ও নবীর উম্মতেরা, সাহাবীরা শরীর থেকে তীরটা বার করে নিল, হযরতে আলী বুঝতে পারে না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হযরতে আলী নামাজ শেষ করে দেখলেন খাইরে গায় তীর কোথায় গেল, তীর কোথায় গেল। ও নবীর সাহাবীরা, তোমার যখন আমার শরীর থেকে তীর বার করছিলে, আমি আলী যে সূরাটা ধরেছিলাম, ওই আল্লাহর তেলাওয়াতটা এত মজা লাগছিল, তোমরা আমার শরীর থেকে তীরটা বার করছো, আমি আলী কিছু মনে করি না। আরো জোরে বলেন। আমার নামাজ দেখে নামাজের মতো নামাজ পড়তে হবে, ইবাদতের মতো ইবাদত করতে হবে। ও নবীর উম্মতিরা, অনেকে দান করে লোক দেখানো, আবার দান করে বলে ওই লোকটা আমার কাছে এসেছিল, ওকে 500 টাকা দিয়েছি। এই বলে কিছু এরকম লোক আছে, আমি 10,000 টাকা দিয়েছি, বিরাট ব্যাপার। আবার ওয়েট নিয়ে ঘুরে, ওটা দান করা হবে? এই কথা বলে। দানের নিয়ম কি? ডান হাতে দান করবে, বাম হাত বুঝতে না পারে, ডান হাতে দান করো, বাম হাত বুঝতে না পারে কি দিল। এই কথা শুনছেন? ডান হাতে দান করবে, বাম হাত বুঝতে না পারে কি দিল। আজকালকার দান, আজকালকার ইবাদত আল্লাহই জানে কবুল হচ্ছে কি জানি না, করছি তো আমরা, কিন্তু কবুল হচ্ছে কি আল্লাহই জানে। আল্লাহ বান্দার দেখবে ভেতরটা, নিয়ত আল্লাহ দেখবে নিয়তটা, তাছাড়া অন্য কিছু না। ছেলেরা যুবকের আপনারা, যে কুরবানির সময় কুরবানি হয়, অনেকে মনে করে রেসারিসি করে গরু কেনে, 1 লাখ টাকার গরু, 2 লাখ টাকার গরু, 1.5 লাখ টাকার গরু, 10,000 গরু, 20,000 গরু। আবার জিজ্ঞাসা করে তোরটা কত নিল, বলে আমারটা 20,000, হারিয়ে দিল। ও বাবা, ও বাবা, বাজার থেকে চেঞ্জ করে আনলো। কি রে তোর গরু চেঞ্জ করে দিলি? আর বইনি, একটু ছোট মোটো মাইকটা ঠিক কর। তোর কত নিল? আমার 20,000। ও দেখলাম আমার তো আর নিয়েছে 15,000, আমাকে টপকে নিল। ও আবার চেঞ্জ করে আনলো। কি হলো তোর গরু চেঞ্জ হয়ে গেল কেন? বলে আর বইনি, একটুখানি ছোট মোটো হয়ে গেছিল, এটা 26,000 নিল। ওকে শুনিয়ে দিল, দেখ তুই কিনেছি কত 20 আর আমি 26 টাকা, এরকম করে কুরবানি দেয়া যাবে? আল্লাহ 10,000 গরু আল্লাহ কবুল করে নেবে। আবার আল্লাহ 1 লাখ টাকার গরু আল্লাহ কবুল করে নেবে। আবার আল্লাহ 1 লাখ টাকার গরু কবুল করবে না। আবার আল্লাহ পাক 10,000 টাকার গরু কবুল করবে না। যদি বলেন কেন ভাই জানো, যদি নিয়ত ভালো হয় 10,000 দিন আল্লাহ কবুল করে নেবে, 1 লাখে দরকার পড়বে না।
যদি নিয়ত ভালো হয় ওই 1 লাখ টাকার গরু দিতে হবে না, 10,000 টাকার গরু দিলেই হবে। আর যদি নিয়ত খারাপ হয় ও যত টাকাই গরু দাও বেকার। এ কথা সত্য না মিথ্যা? ছেলেরা যুবকেরা নবীর উম্মতেরা, এ ভাইজানেরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ইবাদত করছেন করার মতো করেন, আল্লাহকে ভয় করেন, কেননা মরতে হবে গে। আল্লাহর আযাব বড় কঠিন ব্যাপার, শুনে রেখে দাও। আল্লাহর আযাব বড় ভয়াবহ, শুনে রেখে দাও। দুনিয়ার আগুনের সঙ্গে জাহান্নামের আগুনের তুলনা করা তোমার ভুল হবে। তুমি একবার দুনিয়ার আগুনের সামনে দাঁড়াও, কি গরম তাপ লাগবে রে আল্লাহ, কি গরম তাপ তোমাকে লাগবে। তুমি একটু সামান্য চিন্তা করো, দুনিয়ার আগুনে তাপ যদি তোমার গা পুড়ে যেতে পারে, আগুনে তোমাকে জ্বালানো হবে না, আগুনের ধারে কাছে তুমি যেতে পারছো না, আগুনে এত তাপ গরম তুমি সহ্য করতে পারছো না, আল্লাহ পাক ওই আগুনে তোমাকে ফেলে দেবে। যদি না কাজ ভালো হয়, আল্লাহ পাকের কাছে জান্নাতে চাও, যদি আমরা জান্নাত না চাই, আল্লাহ জীবনে জান্নাত দেবে না। ও নবীর উম্মতেরা, তাই আল্লাহর কাছে জান্নাত প্রতি নামাজে পাটিতে বসে বসে চান, আল্লাহ আপনার দয়া জান্নাত আমাকে নসিব করুন, আপনার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর কাছে যদি জান্নাত না চায়, আল্লাহ জীবনে জান্নাত দেবে না। ও ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, এ আমার ভাইজানেরা, তাই আপনারা আমার লাউগাছির মানুষ, আমার মুজাহিদ জামানের সিলসিলার মুরিদ, শুধু দাদা হুজুর কেবলার মুরিদ হলে হবে না, মুরিদের মতো চালচলন থাকা দরকার। পীরের অনুযায়ী আপনাকে কথাবার্তা বলা দরকার। আপনার পীর যেটা করে গেছেন আপনাকে সেটা করতে হবে, আপনার পীর যেটা নিষেধ করেছেন আপনাকে সেটা মানা করতে হবে। আপনার আমার পীর ওসিয়াত নামায় লিখে দিলেন, বাবারা 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 বাবারা, বিড়ি সিগারেট খাওয়া হারাম। আরে দাদা হুজুর কেবলার মুরিদ ফুরফুরায় গিয়ে বিড়ি সিগারেট টানছে। আমাকে কি বলছে ভাই, এখানে বিড়ি সিগারেট কোথায় পাওয়া যায় বলো? আমাকে চেনে না তো? সবাই কি আমাকে চেনে? আমাকে বলছে ভাই বিড়ি সিগারেট কোথায় পাওয়া যাবে গা? চশমার টেনে টেনে কথা না, আল্লাহ এই তো মুরিদ দরবারের সামনে চাপ। এই হারাম খো, এখানে বিড়ি খাওয়ার জায়গা? চাপ গেলিয়ে কাপ করে হলো তো জলসা করছি এখানে। হ্যালো সালাম আলাইকুম, কি আসসালামু আলাইকুম, কাজ খুঁজে পাও দরুদ শরীফ আল্লাহ। জলসা করছি, পরে ফোন করো, জলসা করছি পরে ফোন করো। মুসলমানের ছেলে সালাম দি, সালাম আলাইকুম, কি সালাম, সালাম দিয়া ঠিক মতো জানলো নি গো। এই মুরিদ আল্লাহ খালি কোন কেউ সালাম আলাইকুম মুসলমান। কলেমা বলতে বলো, এমন কলেমা বলবে জীবনে বাপ দাদা শোনেন, 14 গোষ্ঠী শোনেন, কিতাবেও লেখা নেই। এই কথা ঠিক না? এই তো মানুষ মুরিদ আমাদের, এদের খালি ঘর সংসার করতে হয়, কি করবা কথা বলে না, শিখবারও চেষ্টা করেনি। বড় হয়েছে, সিয়ানা হয়েছে, যা মাঠে যা, পড়ালেখা করছে না, দেখে যা সবজি চাষ করে যা সবজি নিয়ে বেরো গাড়ি নিয়ে, ব্যাস পড়াশোনার ল্যাটাই গান তুলে দিয়েছে। এই কথা সত্য ভাই, রাগ করছেন নাকি? দেখবেন ছেড়ে দেবো এখন, খানিকক্ষণ আর করবো, তারপরেই এশার আজান, তারপরেই নামাজ, তারপরেই জলসা চালু হবে, তাই তো নাকি গো? ছেলেরা আজও গেলাম পালা নওজওয়ানেরা, এ বেবি বেবি গেলাম, এ আমার নাম গাছি ভাইজানেরা, ও যুবকেরা নওজওয়ানেরা, তাই পরিবর্তন হয়ে যান। শুধু ফুরফুরার মুরিদ মুখে দাবি করলে হবে না, দাদা হুজুর কেবলার মুরিদ, দাদা হুজুরের কথা অনুযায়ী চলতে হবে। দাদা হুজুর কেবলা বলছে, বাবারা বাবারা, জুয়া সাতটা খেলো না, এগুলো হারাম শরিয়াতে। কিন্তু আজকে মুসলমানের বাচ্চা তাস জুয়া খেলায় লিপ্ত হয়েছে না হয়নি বলেন? আল্লাহ কারে লাউগাছি ছেলেরা না হতে পারে, তবে আশপাশ এলাকার ছেলেরা কিন্তু হয়েছে, তাই তো নাকি? এই গ্রামে ভাই আল্লাহ কারে সব খাজা হুজুর, তাই তো নাকি গো? সব বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী বসে আছে, তাই তো নাকি? আগে তাস এলাকায় চলে না, চলে না? এই কথা বলেন, জুয়া চলে না? আজকে আমার ওয়াজ শুনে মনে হচ্ছে যে রাগ হচ্ছে, যে ভাইজান আজকে কি ওয়াজ করছে বলেন দেখি। কেন ঘটনা নয় তো, হারাম হালালের ওয়াজ, জান্নাত জাহান্নামের ওয়াজ অনেকের পছন্দ না। ঘটনা বলো না, বাঁদর লাভ মেরে গাছে উঠে পড়ছে, হ্যাঁ ডাল ধরে বাঁদর ঝুলছে আর পায়খানা করছে, সব ছেড়ে তা
হাসছে, এই ঘটনা হচ্ছে, ওয়াজ ভালোই হচ্ছে, কি হবে? হক কথা বললি এখন হক করে গায়ে লেগে যায়, এই কথা ঠিক না? ঠিক। তবে যে চোর হবে তার গায়ে লাগবে। এটা দিয়েছে কি জন্য? এটা গানের জায়গা, এটা ফাংশন, এটা পার্টির মঞ্চ না, এটা জান্নাত জাহান্নাম চেনার জায়গা। এটা জান্নাত জাহান্নাম চেনার জায়গা, এখানে আল্লাহ আল্লাহ রাসূল চেনার জায়গা, এটা ওলি আল্লাহ চেনার জায়গা। আমার মেজো দাদু জান বলতেন, বাবা জলসা মাহফিল হলো যারা দুনিয়ার মাদ্রাসায় পড়েনি তাদের এটা হলো মাদ্রাসা। এই কথা ঠিক না বেটি? যারা দুনিয়ার মাদ্রাসায় লেখাপড়া করেনি তাদের হলো এটা হলো মাদ্রাসা। এখানে তারা লেখাপড়া করেনি, তারা দুনিয়ার মাদ্রাসায়, এখানে তারা শিখবার জন্য বসে। সেই শিক্ষার জায়গা তো নাকি এই জায়গায় কত রকমের ভেলবাজি। এখানে গোপাল ভাঁড়ের গল্প হচ্ছে, এখানে কোথায় পার্টির নেতা অমুক কে করেছে, কে কি করেছে, ওই করেছে, হ্যান করেছে, সেসব আলোচনা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছে মুসলমানের বাচ্চা সব জায়গায়। আমি এখন বলছি এটা এখন মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছে, কালী পূজায় গেছে। মুসলমানের নেতা সিপিএম তৃণমূল যাই বলেন না কেন, নাম আব্দুল করিম, আব্দুল মমিন, আব্দুল রাজ্জাক, নাম শুনলে জান ঠান্ডা, অথচ সব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখছে। কালী পুজো, দুর্গা পুজোয় গিয়ে একটুখানি হাজির দিয়ে আসছে, কি গো গুনাহ হবে না? বলেন রাগ করছো নাকি? তুমি করতে পারো সিপিএম, তুমি করতে পারো বিজেপি, তুমি করতে পারো তৃণমূল, আমি কোনো পার্টি করিনি, জীবনে করব না। আমি কোনো পার্টি করিনি, জীবনে করব না। কথা বললেন না? তবে আমি কোনো পার্টিকে খারাপও বলবো না, আমার কাছে সব পার্টি ভালো। কথা ঠিক না বেঠিক? এই যে বলেন সব পার্টি ভালো, তবে আমার কাছে আমার আগে আমার নামাজ পার্টি। কথা ঠিক না বেঠিক? এই যে বলেন আমার নামাজ আগে, নামাজটা আগে পড়ো ভাই, তোমরা মুসলমানের বাচ্চা, তোমাদের নামাজ আগে লাগবে। এই কথা ঠিক না বেঠিক? ছেলেরা, যুবকেরা, আপনারা, নওজওয়ানেরা, এই ভাঙে বেবি গেলাম, এ আমার ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, ও নবীর উম্মতিরা, আল্লাহর পথ থেকে যদি ভুলে যাও, কিন্তু তোমার জেনে রাখবে খারাপ বিশ্বাস আছে। আল্লাহর পথ থেকে যদি দূরে সরে যাও, জেনে রাখবে তোমার খারাপ বিশ্বাস আছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, নামাজ পাটিটাকে আগে আঁকড়ে ধরো, কেননা এই পাটিটা তুমি নামাজ যদি পাটিটা ধরতে পারো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? ওনাকে নিয়ে সম্মানী মানুষকে নিয়ে বাড়িতে যাও না, দাঁড়িয়ে আছে রাস্তায় গিয়ে। যুবকেরা, নওজওয়ানেরা, রব্বানা নবীর উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, তাই নামাজ পাটিটাকে আগে ধরো, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর জান্নাতের আশা করো। ও নবীর উম্মতিরা, ভাইজানেরা, জান্নাতে গেলে কি লাভ হবে জানেন? শুধু আরামদায়ক জিনিস জান্নাতে থাকবে না। ও আমার ভাইজানেরা, জান্নাতে শুধু আরামদায়ক জিনিস থাকবে না। অনেকে মনে করে জান্নাত মানে বিলাসিতার জায়গা, আরাম তো আছে রে ভাই। আরে জান্নাতে আল্লাহ ভালো মন্দ খাবে, আল্লাহ জান্নাতে আপনাকে ভালো মন্দ পোশাক পরাবে। জান্নাতে আল্লাহ জান্নাতীদের ঘরে বলবে, জান্নাতীরা তোমাদের আর কিছু প্রয়োজন আছে? জান্নাতীরা বলবে, না 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 আল্লাহ পাক, আমাদের আর কিছু প্রয়োজন নাই, সবই আপনি দিয়েছেন, সুখ বিলাসিতা সবই আপনি দিয়েছেন। আল্লাহ বলবে, জান্নাতীরা তোমাদের একটা জিনিস প্রয়োজন আছে। না আল্লাহ, আমাদের আর কিছু লাগবে না, আল্লাহ আমাদের আর কিছু প্রয়োজন নাই। আল্লাহ বলবে, জান্নাতীরা তোমাদের আর একটা জিনিস প্রয়োজন আছে, কি জানো? বলবে, কি আল্লাহ? সবই তো আপনি দিয়েছেন, ভালো মন্দ যা মনে এসছে খেতে পেয়েছি, যা মনে পড়ছি তাই পোশাক করছি, যা মনে পড়ছে জিতাই যাচ্ছি, আল্লাহ আর আমাদের কিছু লাগবে না। আল্লাহ বললেন, জান্নাতীরা শুনে রেখে দাও, তোমরা যেই রবের লেগে এত কষ্ট করলে দুনিয়ায়, সেই রবকে কি তোমাদের দেখার আশা নাই? সবাই বলবে, আল্লাহ আপনাকে এবারে দেখতে চাই। আল্লাহ পাক জান্নাতি বান্দা বান্দিকে ডাইরেক্ট আল্লাহ দেখা দিয়ে দেবে। আরো জোরে বলেন, ডাইরেক্ট দেখবে, ডাইরেক্ট দেখবে, আল্লাহ নিজে এসে দেখা দেবে জান্নাতে। শুনছেন?
আল্লাহ পাক জান্নাতীদের কাছে এসে নিজে এসে দেখা দেবে। কি গো লাউগাছির মানুষ, সে আল্লাহকে দেখার ইচ্ছা আছে না নাই? কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে গেলে চিটিংবাজি বেশি করে করতে হবে, হারাম খেতে হবে, হারাম। রাসূলুল্লাহ বললেন যার শরীরে হারাম ঢুকে যাবে ওই বডিটা কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না। শুনছেন এই কথা? শুনতে শুনতে বাংলায় বলছি, বাংলায়। রাসূল পাক বললেন যার শরীরে হারাম ঢুকে যাবে ওই বডিটা জীবনে জান্নাতে যেতে পারবে না। এ লাউগাছির মানুষ, এবারে চিন্তা করেন, ডেলি গোশ মাছ খাবেন না আলু ভর্তা ডাল খাবেন? আলু ভর্তা ডাল হালালের খেলে আল্লাহর কাছে আপনি প্রিয়, আর হারামের গোশ মাছ খেলে আল্লাহর কাছে আপনি প্রিয় নয়। কথা ঠিক না বেঠিক? আমার কথা রাগ হলো না? রাগ করছেন নাকি? দেখবেন কথা আমার বুঝবেন, ভালো 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 হন। আপনারা আমার দাদা হুজুর সিলসিলার মুরিদ, আপনারা আমার পীরের মুরিদ। আল্লাহ কারি আমি বলবো নি তো কে বলবে? আপনি যদি মদের দোকানে ঢোকেন, আমি আপনার হাতটা ধরে টেনে মদের দোকান থেকে বার করে নিয়ে আসবো, কারণ আপনারা আমার ফুরফুরা শরীফকে ভালোবাসেন, আমার মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন। এই কথা ঠিক না বেঠিক? আমার বুঝানো, আপনাকে বুঝানো আমি বুঝাতে পারি না, পারি না, আপনাদের রাগ করতে পারি না, পারি না। আপনি যদি মদের দোকানে যদি ঢোকেন, আমি আপনাকে যদি এই মদ খেচ্ছিস কেন, বিয়াদব কোথাকারে, মদ খাই জামিনি গুনাহ হবে, এই অধিকার আমার আছে না নাই? জোরে বলেন, কে দিয়ে গেছে? জোরে বলেন। দাদা হুজুর কেবলা দিয়ে গেছে। তোমরা আমার মুরিদ, আমাদের মুরিদ, কারণ আমাদের মুরিদ আপনারা, আমার দাদা হুজুর কেবলার মুরিদ। কথা সত্য না মিথ্যা? দাদা হুজুর আপনাদের থেকে আগে আমার, খেয়ালে রাখবেন। এই কথা আমার বুঝতে পারছেন না? দাদা হুজুর আপনাদের থেকে আগে কার? দাদা হুজুর আপনার আগে না আমার আগে? জোরে বলেন। দাদা হুজুরটা আগে আমার, এটুকু খেয়াল রেখে দেবে। দাদা হুজুর আমার আগে, আপনার নয়। আপনার ছোট হুজুর আপনার দাদু নয়, আমার দাদু। এই কথা সত্য না মিথ্যা? ছোট হুজুরের আপনারা মুরিদ, বড় হুজুরের আপনারা মুরিদ, সেজ হুজুরের আপনারা মুরিদ। এখানে হুজুর কেবলাদের কারা মুরিদ আছে হাত তুলবেন, তোলেন। এই তোমরা জওয়ান ছেলেরা হুজুর কেবলাকে দেখেছো? 5 হুজুরকে কারা আছেন হাত তোলেন? 5 হুজুরকে দেখেছেন? আল্লাহকে 4 হুজুরকে, 5 হুজুরকে নয়, 4 হুজুরকে কারা দেখেছেন? এই ইনারা হলো আমার দাদুর মুরিদ। কোন মলি সাহেবের বাপের মুরিদ নয়, কারো দাদুর মুরিদ নয়, কারো নাতির মুরিদ নয়, আমার দাদুর মুরিদ। কথা ঠিক না বেঠিক? তোমরাও তার ছেলে, তার ছেলে, সেই সঙ্গে তোমাদের আমাদের সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? এই যে বলেন, কথা আমার বুঝতে পারছেন? আপনাদের ঘরে আমি বলবো নি তো কে বলবে? আপনাদের ঘরে যে খুশি বুঝিয়ে দিয়ে যাবে, আর আমি চুপচাপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে শুনে নেব, হবে? বললে মা মার খাই, না বললে বাপ ব্যাং খায়। ভাই সময় এবারে সংক্ষেপের দিকে, তো 7:30 বাজতে যাচ্ছে। কথা আমার বুঝলেন না? আপনারা আমার মুজাদ্দেদে জামানের মুরিদ, তাই এত করে বলা। কি গো দাদা হুজুর ভালো, দাদা হুজুরের আওলাদ কালো। দাদা হুজুর ভালো, দাদা হুজুরের আওলাদ কালো। গাছের গোড়াটা তুমি নেবে না, আর উপরে ফলগুলো খাবে। গাপা গাপা ফলগুলো খাবে, আর গাছের গোড়া খাবে। দাদা হুজুর ভালো, 5 হুজুর ভালো, সব বেকার, পাকা মুনাফিক। মাথায় টুপি থাকতে পারে, মুফতির মাথায় টুপি থাকতে পারে। আমি আবু জাহল সিদ্দিকী বলে দিয়ে গেলাম, ইসলামের ক্ষতি দাড়ি চাচার যতটা দ্বারাই হইল, প্যান্ট শার্ট পরার যতটা এদের দ্বারাই হইল, এরা যারা সুট শার্ট পরে এদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হইল। ক্ষতি হয়েছে ইসলামের ক্ষতি কিছু মুনাফিক মুসলমানদের দ্বারা। কথা সত্য না মিথ্যা? বললে মা মার খাই, না বললে বাপ ব্যাং খায়। বললি খারাপ, আমি কাউকে ভয় খাইনি, কুকুরের মতো পিটে দিয়ে চলে যাবো আমাদের এলাকায়। ওর দেখি মায়ের দুধ খেয়ে থাকিস। খুব কঠিন ছেলে আমি, এই কথা বুঝলেন না? আমি খুব কঠিন মা জিনিস, বললেই খারাপ। কি দাদা তুমি আপনাদের ভুল পেয়েছো, ভুল ধরছ? এই উঠে দাঁড়া, দেখি মায়ের দুধ খেয়ে থাকি। দাঁড়া, বস বস বস।
10,000 12,000 হুজুররা নিয়ে যাচ্ছে, হারাম ইনকাম করে যাচ্ছে। এই কুকুর বস দেখি আজকে এই লাউগাছি গ্রামে গাবি পাড়া, এটাই তো নাকি কি পাড়া এটা কি বেলতলা সর্দার পাড়া, যাই হোক এই লাউগাছি গ্রামে আজকে এই মুহূর্তে বাজে কটা বাজে? এই মুহূর্তে এখন বাজে 17 7টা 20। এই মুহূর্তে বসবো তোমার সাথে, বসো বসো সাহেব। তোমার কত এলেমের দৌড়াছে, আমার কত এলেমের দৌড়াছে, চলে আসো। বিরোধিতা করছো তুমি, এই আলেম মুনাফিক, তোর মুখে দাঁড়িয়ে আছে, তুই মাদ্রাসায় পড়িস, তুই আলেম সেজেছিস, মুনাফিকি করছিস। বিয়াদব, শরীয়তের আসল জিনিসটাকে মানুষের কাছে তুলে ধরছি না। মুনাফিক মার্কা আলেম, তোর পিছনে নামাজ পড়া না যায়, তুই মুনাফিক, ইসলামের ক্ষতি তুই বেশি করেছিস। কথা বুঝলেন না? আমার রাগ করছেন নাকি আপনারা? মুনাফিক কোন শেষ করছি না। দাদা পীরের আওলাদের সঙ্গে আর দাদা পীরের মুরিদদের সঙ্গে একটা ডিভাইড করে দিচ্ছে, কি না 10,000 12,000 নিচ্ছে, লেখা আছে না যায় দেখা। কথা আমার বুঝলেন না? না চাওয়া কি যাবে? অবশ্যই যাবে। বসো, তুমি কত বড় মায়ের দুধ খেয়ে আলেম হয়ে যাবে, আমি কত বড় খেয়েছি, চলে আসো। কটা বাজে বলেছি? আমার এখন টাইম পার হয়ে গেল, 7টা 21 হয়ে গেছে, চলে আসো, এক্ষুনি বসবো। 10 লক্ষ টাকা বাজেট, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ তোমার সঙ্গে রয়ে গেল, বসো। তবে কালকে সমালোচনা যে করবে এই যুবক ছেলেরা, প্রতিবাদ করবি না করবি? কারা করবি? হাত তোল। না রে দেখলো, আরে দেখলো না বাবা, তোমাদের ঘরে বলে দিয়ে গেলাম, যা হবে আজকে ফাইসাল্লাহ অন দা স্মার্ট, যা হবে এখানেই হবে। কালকে যদি বিরোধিতা করো তাহলে ভাই তুমি মেয়ে ছেলে, তোমার সেই জিনিসটা নেই যেটা পুরুষ হতে গেলে যেটা লাগে, ওটা তোমার নেই। ডাক্তার দেখাতে হবে, আয়ুর্বেদিক ডাক্তার। এই কথা শুনছেন? রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? বললি খারাপ, বললি খারাপ, হ্যাঁ? এই জিনিসটার নাম হলো সাপ খেলা। কি খেলা? কি খেলা? সাপুরে দেখেছেন কেউ? বলে দাদা একটা জাতি সাপ এনেছি, হ্যাঁ লাইলাঙ্গুলো সাপ এনেছি, অমুক সাপ এনেছি, তমুক সাপ, সবাই দেখতে রাজি। এটা হলো সেই সাপ খেলা। এটা ছিঁড়ে গেছে ভাই, পকেটে থাকে তো, ছিঁড়ে গেছে। আমার কাছে রেডি আছে অবশ্য। এই গ্রামে একটুখানি লড়বড়ে চলছে। এই গ্রামের ইমাম সাহেবকে, আপনি এদিকে আসুন, এদিকে আসুন। এই লোকটাকে সবাই চেনো? এই লোকটাকে সবাই চেনো? এই জিনিস ইনার কাছে একটা দিয়ে যাব, তবে ইনাকে একটা জিনিস করতে হবে, জেরক্স করে করে হাতে হাতে দিলে হবে না, যে চাইবে দিলে হবে না। কারণ এই জিনিসটা যদি সবাইয়ের হাতে হয়ে যায়, জিনিসটার মর্যাদা কমবে না বাড়বে? জোরে বলে। আর যদি এলাকায় একটা থাকে, এর মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। কথা আমার বুঝলেন? তবে আপনাকে একটা খরচা করতে হবে। যদি বলেন যে হুজুর আপনি দিয়ে দেন, আমি এক্ষুনি দিয়ে দেবো, 20 টাকা নাই 30 টাকা নেবে। ওই লেমিনেশন, এটা নাই এমনি থাকলে নষ্ট হয়ে যাবে, তো এটা লেমিনেশন করতে হবে। কেউ কমেডি সেলটা তোরা করে দিবি তো নাকি রে বাবা? হ্যাঁ তোরা করে দিবি তো। 30 টাকার খরচা, আমি নামবো আমার গাড়ি থেকে, আমার মাওলানা আছে, আমি নামবো, আমার কাছ থেকে আপনি একটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই জিনিসটা রেখে দেবেন। কেন দেবেন? এলাকায় যারা মুনাফিকি করে বেড়ায়, হুজুরদের ছেলেরা সব হারাম ইনকাম খান। দাদা হুজুরে বলেন, 5 হুজুর বলেন, টাকা আছে এই লাইনে এই লাইনে, এর জন্য এটা এখানে পরিষ্কার লেখা আছে, দিনে এলেম শিক্ষা দিয়া, ইমামতি করিয়া, আজান দিয়া, ফতোয়া দিয়া পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ কিনা, ওয়াজ করিয়া টাকা গ্রহণ করা জায়েজ কিনা। মিশকাত শরীফ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত 325 নম্বর হাদিস। এই রকম করে কিছু কম বেশি আপনার মিশকাত শরীফ 326 নম্বর হাদিস, মিশকাত শরীফ 3য় খণ্ড 46 পৃষ্ঠা, আপনার আলমগীরি 4th খণ্ড 461 পৃষ্ঠা, জরুরি মাসলা 66 থেকে 71 পৃষ্ঠা, কবর জিয়ারত ঝগড়া মীমাংসার কিতাবের 120 পৃষ্ঠা, রব্দে আজানগাছি 10 পৃষ্ঠা। আপনার কি বলে দাদা হুজুর কেবলার খলিফা আল্লামা নূর আলী সাহেব
হুজুরের কিতাবে আকায়েদে কিতাবের 43 থেকে 45 পৃষ্ঠা, আল্লামা ইয়াদ আলী সাহেবের কিতাব দ্বীনের আলোয় ঝগড়া মীমাংসা 40 থেকে 46 পৃষ্ঠা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 854 পৃষ্ঠা, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 224 পৃষ্ঠা। আপনার কত কিতাবের নাম বলবো রে ভাই, এত কিতাব কিছু কম বেশি 20 থেকে 25টা কিতাব দ্বারাই প্রমাণ হাদিস কোরআন দিয়ে টাকা চেয়ে লিয়া যায়। যদি কেউ মায়ের দুধ খেয়ে থাকে লাউগাছি গ্রামে, উঠে দাঁড়াও। রেডি আছি আমি, তবে 10 লক্ষ টাকা তোমাকে দিতে হবে। যদি আমি হেরে যাই আমি তোমায় দেবো, যদি তুমি হেরে যাও আমায় দেবে, দিতে হবে। এই কথা ঠিক না ঠিক? মুনাফিকি করছো, চালাকি ছুটে যাবে, কবরে যাও। দাদা হুজুরের আওলাদের বিরোধিতা করছো। দাদা হুজুর বলছে শোনো, যদি ভুল পথে যায় আমার আওলাদের সঙ্গে সম্পর্ক রাখবি নি, আমার আওলাদকে তোরা ছেড়ে দিবি, তবে আমার আওলাদের বিরোধিতা করিস না। কারণ আমি আবু বকর 3টে জিনিস জীবনে মাফ করব না। যে আমার ফুরফুরা ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসার ক্ষতি করব, আমি আবু বকরটাকে কিয়ামতের ময়দানে ধরে নেব। দ্বিতীয় নাম্বার, যে আমার 21, 22, 23 সালে সওয়াবের ক্ষতি করব, আমি আবু বকরটাকে কিয়ামতের ময়দানে ধরব। নাম্বার, যে আমার আওলাদকে গাল দেব, আমার আওলাদ খারাপ, তুই তার কাছে যাবি নি, আমার আওলাদকে গাল দিবি নি, কারণ আবু বকরের ব্লাড বলছে। এই কথা বুঝতে পারলেন না? আমি খারাপ, আমি আবু জাহল সিদ্দিকী খারাপ, আমার কাছে যাবেন না। আমাকে দাওয়াত করেছে বলে লাউগাছি এসেছে, সত্য না মিথ্যা? আমাকে যদি লাউগাছি ছেলেরা দাওয়াত না করতে আমি আসতাম। এই কথা বলেন, খুব বুঝবেন ভাই। ভাই আপনাদের রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে? রাগ করবেন না। দাদা হুজুর ভালো, আর দাদা হুজুরের আওলাদগুলো কালো। নবী পাক ভালো, নবী পাক ভালো, আল্লাহ ভালো, ইমামে হোসেন খারাপ। নবী পাক ভালো, আল্লাহ ভালো, ইমামে হোসেন খারাপ, ইমামে হাসান খারাপ। দাদা হুজুর ভালো, পাঁচ হুজুর ভালো, কারিমুল্লাহ হুজুর ভণ্ড, আরুফ হুজুর ভণ্ড, হুজুর ভণ্ড, 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 ভণ্ড। এই কথা বুঝলেন না? মাইকটা কি মাইক, আমার টান সহ্য করতে পারছি না। যাক, আর মাইক করুনি বাবা, আর মাত্র আধা ঘন্টার মতো আছে। এই কথা বুঝলেন না? এই ছেড়ে দেবো না কি গো? এই ছেড়ে দেবো? এই এখন ওষুধ বাটা শুরু করিস, দাঁড়াও। বললি খারাপ, বললি খারাপ, হ্যাঁ বললি খারাপ, না বললি আরাম খুব ভালো হুজুর। কি সুন্দর আবু জাহল সিদ্দিকী ওয়াজ করে গেল, হাদিস কোরআন দিয়ে কবরের কথা বলে গেল, আর বললি খারাপ। এই খারাপ যা, খারাপ দূর হয়ে যা, শয়তান কি তোর কাছে আমি খারাপ তো আমার কিছু এসে যাবে। কথা আমার বুঝলেন না? বড় হুজুর পীর কেবলা বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় জলসায় গেলেন। কোথা? এই যে আমিনিয়া মাদ্রাসায় জলসায় ছিলেন। ওই আমিনিয়া মাদ্রাসার তখন সুপারের দায়িত্ব ছিলেন হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। কে? হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি। এই এত লাইটিং করলে জেনারেটর পারে? এত লাইট কেউ করে? বসিরহাটে আল্লামা রুহুল, বসিরহাটে আমিনিয়া মাদ্রাসার দায়িত্বে ছিলেন কে তখন? বসিরহাটে কোন হুজুরের নাম বললাম? দাদা হুজুর গেল খলিফা হযরতে বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি আমিনিয়া মাদ্রাসায় বড় হুজুর পীর কেবলা জলসায় গেলেন। হুজুর ওয়াজ করলেন, হযরতে বজলুর রহমান দরগাপুরি হুজুর নজরানা দিলেন। বড় হুজুর কেবলা বললেন, বাবা কত আছে? বলে হুজুর এত আছে। বড় হুজুর কেবলা বললেন, বাবা আরো কিছু দাও, আরো আমার লাগবে, এতে হবে না। ওই যে টাকাটা আমিনিয়া মাদ্রাসায় জলসা করে বজলুর রহমান হুজুরের কাছে চেয়ে নিল কে? বড় হুজুর। তাহলে হারাম খেয়ে গেছে। বড় হুজুরের বাচ্চাগুলোর সাথে হারামির বাচ্চা। এই তুমি ওলি সাহেব, তোমার এত বড় আসপর্দা কে দিল যে ওয়াজ করে টাকা চেয়ে লিয়া হারাম?
যদি হারামি হবে তাহলে বড় হুজুর হারাম খেয়েছে। বড় হুজুর হারাম যদি খায়, হারাম খেলে রক্ত হারাম হবে না হবে না? এই কথা বলেন। গোশ হারাম হবে না হবে না? বড় হুজুরের বাচ্চাগুলো কি সব হারামির বাচ্চা? এই কথা বলেন। তোমরা মুরিদ কি? তোমরা মুরিদ দাদা হুজুরের আওলাদ গুলোকে কেনানের সঙ্গে তুলনা করছে। তোমাদের এলাকায় করে না, এই এলাকায় করলে পিঠে চামড়া উঠে যাবে। অন্য এলাকায় দেখো দাদা পীরের আওলাদের সঙ্গে কেনানের সঙ্গে তুলনা করছো, দাদা পীরের আওলাদের সঙ্গে নমরুদের তুলনা করছো, আর দাদা পীরের মুরিদ ঢালার মতো চুপ করে শুয়ে আছে, চুপচাপ শুনছে। এই তো তোমার মুরিদ। এই আজকে লাউগাছি গ্রামে বলে দিয়ে যাবো কারা সত্যিকারে দাদা হুজুরের মুরিদ। হাত তোলো। এই হাত সত্য, এই হাত সত্য, এই মুনাফিকের হাত নয় তো। এই জন্য বলো বাপ কটা, মা কটা, নীতি কটা, লাউগাছি গ্রাম কেন পীরের আওলাদের বিরোধিতা করবো, প্রতিবাদ করবে না করবে না? এই জন্য বলো আত্মাবান অত সব আমার বুকে, আমার বাগানে থেকে আমার বুকে ছুরি মেরে দিয়ে যাবে, আমি চুপচাপ দেখবো। বাহ, ও ভালো খেল তামাশা পেয়েছ। তুমি আমার বাগানে এসে লাঠি ঘোরাবে আর আমি চুপচাপ হাবার মতো চেয়ে দেখবে। যে ভাই সাহেব করে করে চুপচাপ আছে, আবু যাচ্ছে তুই করবে না, ও জীবনেও করবে না। হক কথা বলবে, মৃত্যুর আগের দিন পর্যন্ত বলে যাবে। বললি খারাপ না, দাদা হুজুরের কথা মুনাফিক রে বাবা। তোমার এলাকায় যদি দাদা হুজুরলে, আমি যদি দাদা হুজুর নয় বদনাম করি, তোমরা আমাকে ছেড়ে দেবে? প্রতিবাদ করবে না করবে না? তাহলে সে আলেমের কথা ছাড়ো। আমি আবু বকরের আওলাদ, আমি মুজাদ্দিদের আওলাদ, আওলাদে মুজাদ্দিদ। আমি বলছি, আমি যদি মুজাদ্দিদের বিরোধিতা করি যে আমার বাপ দাদা সব ভুল কাজ করে গেছে, কি গো লাউগাছির মানুষ প্রতিবাদ করবে না করবে না? এই কথা বলেন। একটা আলেমে এলাকায় এসে পার পেয়ে যাবে, সে আবার হয় মুনাফিকের চরিত্র বিভিন্ন রকমের। জেনে রাখবে মুনাফিকের চরিত্র বিভিন্ন রকমের। কথা বুঝলেন না? পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেলেন। কি গো এখন আল্লাহর ওলি। এখন কে? এখন মুনাফিকের কথা দূর। মুনাফিকের মুখ দিয়ে আমি দুরকম কথা। মুনাফিকদের এটাই হলো তো লক্ষণ, মুনাফিকদের কথার দাম নেই। ভাই কখন হক কথা বলবে, কখন আবার তার বিপক্ষে বলবে। রসুলের হয়ে কখন কথা বলেছে, আবার রসুলের পিছনে বদনাম করেছে। এটা হলো মুনাফিকের লক্ষণ। এই কথা বুঝলেন না? মুনাফিক এখন সাইফুদ্দিনের ওলি হয়ে গেছে। কে? এই কথা বল। সাইফুদ্দিন হুজুর এখন কি হয়েছে? ওলি হয়ে গেছে। আর একটা টাইম ছিল ওই সাইফুদ্দিন আমার বাংলা জাহেলরা যাই ধোয়া দুলসি পাতা দিত। এই কথা শুনছেন? বাংলার জাহেলরা যায়, তারা তোমার লাউগাছিতে জলসা করে। ভাই আমি ডাইরেক্ট বলছি, তোমার লাউগাছিতে তারা জলসা করে, এই গ্রামে তারা ওয়াজ নসিহত করে যায়। আর তোমরা ভেড়া মুরিদ, তোমরাও চুপচাপ শোনো। তোমরা মুরিদ নয়, তোমরা সিলসিলার দুশমন। যদি কারা যাও তাদের সাথ দাও। কথা বুঝলেন না? দাদা পীরের আওলাদকে গাল দিয়ে দেবে আর তোমরা তাদের সাথ দেবে, অত সহজ নয়, রিহাই পাবে না ভাই। সাইফুদ্দিন হুজুর আগে ছিল জাহেল, বুড়ো ভাব, বাংলার জাহেলের দল ফুরফুরাই যায় আর ধোয়া তুলসী পাতাই দেয়। এই কথা কেউ শুনেছো না? কারা শুনেছো হাত তোলো। এই যে এরা সব শুনেছে। আর এখন ইন্তেকালের পরে আবার সাইফুদ্দিন হুজুর ওলি হয়ে গেল। এই কেউ শুনুনি ওলিটা? হুজুর কেবলা। মনে মনে করি আল্লাহ, মুনাফিকের কত রকমের রূপ। কথা আমার বুঝলেন না? কথা আমার বুঝলেন? আমার কারিমুল্লাহ চাচাজান বলছিল, কচি তোমরা একটু শক্ত হও। আমার বড় চাচাজান আমাকে সেদিন, এই এক মাস হয়নি, কদিন আগে আমায় ডাকলে, আবু জার এদিকে। কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান, ছেলে খেলার কথা না, যিনি আল্লাহর ওলি মানুষ। কি গো কারো সন্দেহ আছে? আচ্ছা কারিমুল্লাহ হুজুর আল্লাহর ওলি, এ কারো সন্দেহ আছে? ওমর হুজুর আল্লাহর ওলি, কারো সন্দেহ আছে? মারুফ হুজুর আল্লাহর ওলি, কারো সন্দেহ আছে?
আমার দাদা পীরের আওলাদ ইনশাআল্লাহ। এই আমি আবু জার খারাপ হতে পারি, তবে আমার বিশ্বাস আমার বাপ চাচারা সব আল্লাহকারে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব 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 জান্নাতে যাবে। আমি বলছি আমার বাপ চাচাদের কারো আটকাবে না, কারো বাদশার বেটা, সে জুলফিকারের বেটা। কথা ঠিক না ঠিক? সে নিয়ে তোমায় চিন্তাধারা করে লাভ নেই, সে নিয়ে তোমায় মাথামাথি করে লাভ নেই। আমার বাপ চাচারা যদি প্যান্ট শার্ট পরতো আলাদা ব্যাপার, আমার বাপ চাচারা যদি সুদ খেত আলাদা ব্যাপার, আমার বাপ চাচারা যদি দাঁড়ি চেঁচে ঘুরতো আলাদা ব্যাপার। আবুকে হাত দিয়ে বলেন আপনার পীরের বাচ্চারা প্যান্ট শার্ট পরে? আবুকে হাত দিয়ে বলেন তো দেখি, 24 পরগনা মানুষ, আপনার পীরের বাচ্চারা আমার বাপ চাচারা দাঁড়ি চেঁচে ঘুরছে, দেখাতে পারবেন? তারা খারাপ কি জানলে? তারা কি নামাজ পড়েন, রোজা রাখেন, সবই তো করে। আপনার কাছে খারাপ কি জন্য আমায় বলেন, বুঝিয়ে দেন আমাকে। এই মুনাফিকের চক্রান্ত ভাই। তোমরা আমার দাদা হুজুর কেবলার মুরিদ, তোমাদের উপরে আমার রাগ নয়, তবে তার রাগ যে সব মুনাফিক গুলো তোমাদের ঘরে ভুল বুঝাও। ওই দেখো হুজুরদের ছেলেরা এসছে, হ্যাঁ এসে 12,000 নিয়ে চলে যাচ্ছে, আর আমরা দেখো না কোনো চার্জ করিনি, আমরাই দাদা হুজুরের সেলসেলার খেদমত করছি। ভাই আজকে জলসাটাই মেজো হুজুর কেবলা বললেন যাকে নিয়ে জলসা। মেজো হুজুর কেবলা কিতাবে নিজে ওসিয়াতনামায় লিখেছে যাকে নিয়ে জলসা তাকে একটুখানি বেশি নজরানা দিও। এই যে এত লাইটিং করলো, এত কিছু করলো, হ্যাঁ এতে টাকা পয়সা নেবে না? এই কি ফ্রিতে দেবে? এর বেলায় তোমার গায়ে জ্বালা করলো নি, আর যে আমি তোমার গায়ে জ্বালা করছে, এই কথা ঠিক না ঠিক? তাহলে খুব ভালো ভাই বুঝবেন ভাই, মুনাফিকের চক্রান্তে ফাঁদে ফাঁদে ধরে আছেন একটাই সিলসিলা, আবু বকরের সিলসিলা। এ আমার দাদা পীরে মুরিদেরা, এ আমার আবু বকরের মুরিদেরা, এ আমার লাউগাছি ছেলেরা, কোন আবু বকর, কোন আবু বকর, কোন আবু বকর, এই সিলসিলা ধরে থাকো। ক্ষমতার এই সিলসিলা থেকে বেরিয়ে যেও না। আপনার আমার পীরের সিলসিলা যে ধরে রাখবে। আমার কারিমুল্লাহ দাদা সেদিনে বলছিলে, এই কচি শুনে দেখে রে বাবা, তোর আমি চাচা তোকে আজকে বলে দিয়ে গেলাম, কেন না আমার বয়স দেখতে দেখতে 80 হয়ে গেল। আল্লাহ কুদিনে ডেকে নেবে জানি না। ঠিক এই ভাষায় আমাকে বলছে, বলছি আমার বয়স 80 প্রায় হয়ে গেল বাবা। কথা বুঝলে না? বর্ষা চাচার বলছে বলছি আমার বয়স প্রায় 80 হয়ে গেল, বলছি আমি কোন দিন চলে যাব কোনো ঠিক ঠিকানা নেই বাবা। তবে বাবা তোমাকে একটা জিনিস তোমায় বলে দিয়ে গেলাম, তোমার দাদু আমাকে শানের ঘাটে বসতে থাকতে থাকতে, তোর দাদু জান, তোমার দাদু জান শানের ঘাটে পুকুরের পাশে বসে আছে, আর আমাকে দেখে ডেকে বলল কেলিমুল্লাহ এদিকে আসো বাবা। আমি তোমার দাদুর কাছে গেলাম, যে আব্বা জান কি বলছে বলেন? বলে কেলিমুল্লাহ আমি তোমাকে একটা জিনিস নসিহত করে গেলাম, যা তুমি করো করো, খবরদার তোমার দাদা পীরের সিলসিলাটা ছেড়ে দিও না, কেননা তোমার দাদা পীরের সিলসিলাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আর ওদের বলেন ও আমার ভাইজানেরা, যারা আজকে বিরোধিতা করে, আজকে আল্লামা রুহুল আমিন যদি বেঁচে থাকতো, আবু জার সিদ্দিকীর জুতোটা বুকে করে থাকতো। এই শুনছেন? যদি আজকে রুহুল আমিন হুজুর বেঁচে থাকতো, ওই যে জুতোটা পড়ে আছে, নাউজুবিল্লাহ, ছোট নয়, উনি পীরের আওলাদ দেখারে এত সম্মান করতেন। 5 হুজুরের থেকে আল্লামা রুহুল আমিন বয়সে ছোট না বড়? এই জোরে বলেন বড়, কিন্তু 5 হুজুর কেবলার ইতিহাস পায়ে ধরে চুমু খেয়েছে। কথা ঠিক না বেঠিক? এই জোরে বলেন। যদি আজকে রুহুল আমিন হুজুর বেঁচে থাকতো, ওই আমার এই জুতোটা বুকে করে আঁকড়ে নিয়ে থাকতো। কারণ রুহুল আমিন হুজুর আপনাদের মতো মুরিদ নাই, উনি দাদা হুজুরের হাতে তৈরি করা মানুষ। কথা ঠিক না বেঠিক? আমার আব্বা জান আমায় নিজে বলেছে, এই কচি রামপাড়ার হুজুর, রামপাড়ার হুজুর কেন? তোর দাদি, আমার দাদি জান, আমার দাদি জান আমার আব্বা দেখারে কোনোদিন রাগ করেনি, খোদার কসম বলে যাচ্ছে। আমার আব্বা দেখারে আমার দাদি জান নিজে বলতে, কচি তোরা হলি দাদা পীরের আওলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট হুজুরের বিবি, যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন মরণের সময় জবান বন্ধ করে দেয়, সরের মতো যেন মুখ হয়ে যায় আমার। যদি তুই অস্বীকার করিস, তোর মরণটা যেন কাপের হালতে হয়। আমি বলে যাচ্ছি, তুই অস্বীকার করিস, আর যদি আমি অস্বীকার করি, আমার মরণটা যেন কাপের সঙ্গে হয়। আমার দাদি জানেরা আমার বাপ চাচা দেখারে আওলাদে মুজাদ্দেদ বলে সম্মান দিত। জোরে বলেন। কথা শুনছেন? আমার দাদি জানেরা আমার আব্বা জান দেখারে বলতো, কচি তোরা হলি মুজাদ্দেদ জামানের আওলাদ, আমি তোদের মা হতে পারি, কিন্তু আল্লাহ তোদের ইজ্জত বেশি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে মুনাফিক, তুই বলছিস দাদা হুজুর আওলাদদের কোনো ইজ্জত নেই।
যাবি কবরে, সেখানেই ধরা হবে। কথা ঠিক না বেঠিক গো? তবে আমার বলার উদ্দেশ্য, তাদের পাল্লায় তোমরা পা দিওনি, তাদের পাল্লায় আপনারা পা জানো দেননি। মুনাফিক চিনতে শেখেন। কথা আমার রাগ হলো নাকি? রাগ 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 এই কথা বলেন, রাগ করবেন না ভাই, ভালো হিসাবে বলে যাচ্ছি, ভালো ভাই ভাবে বলে যাচ্ছি। মুনাফিকের চক্রান্তে পড়ুনি। দাদা পীর আওলাদ চিনতে শেখো, দাদা পীর আওলাদের সঙ্গে মহব্বত করতে শেখো, তবেই পীরের সঙ্গে মহব্বত করা হবে। কথা ঠিক না বেঠিক গো? এই আজান দিয়ে দেবো নাকি? নামাজটা পড়তে হবে আগে। বা জলসা নফল নামাজ ফরজ, জলসা নফল নামাজ ফরজ। ফরজের সম্মান বেশি না নফলের সম্মান বেশি? দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেরা, যুবকেরা, আপনারা জানিনা ও নবী পাকে প্রেমিকেরা ও আমার গাছের মানুষেরা, তাই আমি আপনাদের ভাই বলে গেলাম, খবরদার খবরদার এই দলটা যেন ছেড়ে দেবেন না। আমার দাদা পীর কেবলার দলটা ধরে থাকেন। ও আমার ভাই জানেনা, যারা দাদা হুজুর কেবলার দলকে ধরে আছে, যারা ফুরফুরা পীর আবু বকরকে যারা মেনে আছে, শুনে রেখে যাও, আপনি আমি এমন একটা ডাল ধরেছি, এই ডালের শেকড়টা স্বয়ং রাসূল পাক পর্যন্ত চলে গিয়েছে। আরো ধরে বলেন, ও আমার ভাইজানেরা, নবীর উম্মতিরা, বসিরাটে আল্লামা রুহুল আমিন যদি বেঁচে থাকতো, আমি আবু জাফর সিদ্দিকী জুতোটাকে গিয়ে বুকে করে থাকতো। যদি বলেন কেন ভাইজান আপনি অত বড় বিয়াদবি কথা বললে? বিয়াদবি কথা কোথায় বললাম রে ভাই? দাদা হুজুর কেবলা উনি হলেন হাতে গড়া মানুষ, উনি এত বড় আল্লাহ পাকের ওলি ছিলেন, উনি আমার জুতোটা ধরে রাখতেন অন্য খেয়ালে না, পীরের আওলাদ হিসাবে। আমার আব্বাজান আমায় নিজে বলেছে, কজি শুনে রেখে দে, আমি তোর তোহা চাচা, তোর তাহের চাচা, তোর আব্দুল সত্তার চাচা, তোর ইদ্রিস চাচা, তোর মোস্তফা চাচা, আমরা রামপাড়া হুজুরের কাছে পড়তে যেতাম। আমার আব্বাজান আমাকে এই ঘটনাটা নিজে বলেছে, আমি তোর তোহা চাচা জান, আব্দুল সত্তার চাচা জান, তোর ইদ্রিস চাচা জান, তোর এইসব তাহের চাচা জান, কোনো আমরা সব রামপাড়া হুজুরের কাছে পড়তে যেতাম। রামপাড়া হুজুর মানে যিনি দাদা হুজুর কেবলার খলিফা ছিলেন। শুধু খলিফা নয়, আল্লাহ পাক ওনাকে ওই জামানার কুতুবের দরজা আল্লাহ দিয়েছিলেন। যিনি রুহুল আমিন হুজুর দাদা হুজুরের খলিফা, আরো সব খলিফা আছে, উনার থেকে আল্লাহ ওনার সম্মান বেশি দিয়েছিলেন। কেন? ওনাকে আল্লাহ পাক ওই জামানার কুতুব করেছিলেন, একটা কুতুবের দরজা। যারা আলেম, যারা তারে মারিফতের লাইনের মানুষ, তারা জানবে কুতুবের দরজা কত। ও আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, সেই কুতুব ছিলেন ওই জামানার। আপনি আমার আব্বা জান বলতে কথা শুনে রেখে দে, ওই রামপাড়া হুজুরের কাছে তো চাচার আমরা পড়তে যেতাম। রামপাড়া হুজুর এত বড় আল্লাহর ওলি ছিলেন, আমাদের পেটে হাত দিয়ে বলতে, বাবা তোমরা কি কি খেয়েছো? এই দিয়ে ভাত খেয়েছো। আমার আব্বা জান আমায় নিজে বলেছে, কচি শুনে রেখে দে, আমরা যা যা খেয়ে যেতাম রামপাড়া হুজুর বলে দিতেন। আল্লাহ জানে, আমার আব্বা নিজে বলেছে, কচি ঠিক এরকম পেটে হাত দিতে আর বলতো, হুজুর আপনারা সব এই দিয়ে ভাত খেয়েছেন। যা যা আমরা খেত সত্যিকারে বলে দিত। এত বড় আল্লাহর ওলি। বলতো আমরা যখন পড়তে যেতাম, হুজুরের কাছে যখন কিতাব নিয়ে যেতাম, হুজুর আমাদের ঘরে চুপ করে দেখে দাঁড়িয়ে যেত। আমরা বলতাম, হুজুর আপনি দাদা হুজুর কেবলার খলিফা, আপনি এত বড় আল্লাহর ওলি মানুষ, আপনি আমাদের ঘরে দেখে দাঁড়ান কেন? হুজুর আমাদের ঘরে দেখে দাঁড়াবেন না, বড় লজ্জা লাগে। আমার আব্বা জান আমাকে পরিষ্কার বললো, কচি শুনে রেখে দে, রামপাড়া হুজুর আমাদের ঘরে কি বলেছিল জানি? বাবা তোমরা ছোট ছেলে, তোমরা জানো না আল্লাহ তোমাদের কি ইজ্জত দিয়েছে। বাবা আমি তোমাদের ঘরে দেখে দাঁড়াইনি গো বাবা, আমি আমার সেই পীরকে দেখে দাঁড়াচ্ছি। বাবা তোমরা এখন ছোট ছেলে, তোমরা জানো না আমার পীর আমাকে দেখছে, আমার মুরিদ আমার আওলাদের সঙ্গে কেমন ব্যবহার করে। ও আমার ভাইজানের নবীর উম্মতিরা, আপনি মানেন না, আপনার আলাদা ব্যাপার, আপনি চলে যান, তবে বিরোধিতা করবেন না। আবু জাফর সিদ্দিকী খারাপ হতে পারে, তবে আপনি যদি আমাকে গাল দেন, আবু জাফর সিদ্দিকী অমুকের বাচ্চা, তাহলে কিন্তু খারাপ বিশ্বাস নাই। কথা ঠিক না বেঠিক? আমি খারাপ, আবু জাফর সিদ্দিকী খারাপ। তুমি যদি আবু জাফর সিদ্দিকীকে গাল দাও, আবু জাফর সিদ্দিকী অমুকের বাচ্চা, কি গো গালটা লাগবে কোথা? এই কথা বলে বলো তো। সোজা গিয়ে রাসূল পাকের সাহাবা আবু বকর পর্যন্ত ঠেকবে। কথা সত্য না মিথ্যা? দাও, বিরোধিতা করো।
তোমার বুকের যদি পাটা থাকে তুমি করো, অসুবিধা নাই। তবে আমাদের ঘরে যারা ভালোবাসেন আমি তাদের বলছি, খবরদার বিয়াদবদের পাল্লায় পড়ে বিয়াদবি করে ফেলো না। ধরে আছো, ধরার মতন ধরো। আল্লাহ যেন সকলকে এই সিলসিলার উপরে কবুল করেন, বলুন আমিন। জোরে বলেন আমিন। নারী দেখলো, নারী দেখলো। হ্যাঁ হবে, বলছি নামাজ পড়ে হবে, মুরব্বি বলছি। বুঝতে পারছি মুসলমানের ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, তাই আমি আপনাদের বায়াতকে বলে দিয়ে যাব, সেই বসিরাটে আল্লামা রুহুল আমিন মতো মুরিদ চেনার চেষ্টা করেন, মুনাফিকে মুরিদ হবেন না। আল্লামা রুহুল আমিনের মতো মুরিদ হওয়ার চেষ্টা করেন, মুনাফিকি মুরিদ হবেন না। আল্লামা নূর আলী হালদারের মতো মুরিদ হওয়ার চেষ্টা করেন, মুনাফিক মুরিদ হবেন না। আল্লামা নেশারউদ্দিনের মতো মুরিদ হওয়ার চেষ্টা করেন, মুনাফিকি করবেন না। আল্লামা আপনার ইয়াদ আলী সাহেব হুজুরের মতো মুরিদ হওয়ার চেষ্টা করে। মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, সত্যিকারে যদি দাদা হুজুরের সিলসিলা ধরে থাকো, এই সিলসিলার উপরে থাকো, আমি আবুজার ভাই তোমাদের বলে দিয়ে গেলাম, সত্যিকারে যদি দাদা হুজুর কেবলাকে ধরতে পারি, না হুজুর কেবলা নিজে বলেছে, বাবারা শুনে রেখে দাও, তোমার আমার দাদুর সিলসিলাকে যদি কেউ যদি ঠিক মতো ধরে রাখতে পারে, না হুজুর পীর কেবলা কোন না হুজুর রে বাবা, যিনাকে আল্লাহ পাক মায়ের পেট থেকে ওলি করে পাঠিয়েছিলেন, ও আমার ভাইজানেরা, আলা হযরত নাজমুস সাদাত রাহমাতুল্লাহ আলাইহি, আমার ন দাদু জান বলতেন, বাবারা যদি কেউ দাদা পীরের সিলসিলা মজবুত করে ধরে রাখতে পারে, যদি কেউ আমার আব্বাস সিলসিলাকে সঠিকভাবে ধরে রাখতে পারে, আমি নাজমুস সাদাত কথা দিলাম, আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। আরো ধরে বলেন, আরো ধরে বলে, ও আমার ভাইজানের উম্মতিরা, সবাই দাদা পীর এমনি করে যায় না। আজকে যারা ফুরফুরার বিরুদ্ধে কথা বলে ফুরফুরাই কেন যাও, কি হবে কি গিয়ে, ওই আম্মক আলেম হয়তো তোর কিছু না হতে পারে, তবে যারা বাংলার কোটি কোটি মানুষ ফুরফুরাই যায়, এখনো ফুরফুরা জমিনে আল্লাহর ওলি জিন্দা শুয়ে আছে। আরো ধরে বলেন, ফুরফুরায় ওলি আছে না? কারা মানের আছে? এই হাত নামান, এমনি যাইনে, ওলি এখনো বেঁচে আছে ফুরফুরায়। কত সত্য না মিথ্যা? মুনাফিকের পাল্লায় পা দিওনি, মুনাফিকের পাল্লায় পা দিয়ে মুনাফিকি করুনি। আল্লাহ যেন সকলকে বুঝবার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। অনেক কিছু বলার ছিল কিন্তু সময় নেই। আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে তখন ইনশাআল্লাহ 50 হয়ে গেছে, কথা বলেন না, কথা। এখন আজান হবে, আজানের পরই 5 মিনিট সময় দেওয়া হবে উযু করার লেগে, তারপরই জামাত চালু হবে। আসসালামু আলাইকুম, আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। তারপরে